সমিতা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছেন এবং সেই মামলাতে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের পক্ষেই অনেকটা রায় এসছে, যেমন নদীর পার কেটে নেওয়া হচ্ছে এবং কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। না, দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সরকারের কোন বিষয়ে ভ্রুক্ষেপ আছে সেটা আপনি বলুন। এই সরকারের কোনো বিষয়ে কি কোনো রকম ভ্রুক্ষেপ বা তাদের কোনো রকম কোনো চিন্তা ভাবনা রয়েছে? আমি আপনাকে বলি, আমরা যে মামলাটা করেছি কৃষ্ণনগর তেহট্টর হচ্ছে আপনার কৃষ্ণনগর তেহট্ট ডিভিশন। ওই জায়গাটার নামটা কি, আপনার হচ্ছে যে চোপড়া এবং তেহট্ট। সেখানে জলঙ্গি নদীর দুই পারে প্রত্যেক দিন 100 ফুট করে মাটি কাটা হচ্ছে, 2500-3000 ফুট গর্ত হয়ে গেছে। এবং হচ্ছে যে কোনো দিন ওই কুমিরমারি ড্যাম বসে গিয়ে যে কোনো দিন সেখানে বিশাল বড় একটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং প্রত্যেক বছর জুন জুলাই মাসে যে বর্ষাকালে যে বন্যাটা হয় তারও কারণ এইটাই। এবং ওখানকার ইল্লিগাল যত ব্রিকফিল্ড রয়েছে, যারা ইটভাটা, যাদের কোনো লাইসেন্স নেই, যারা পয়সা দিয়ে পুলিশকে এবং প্রশাসনকে পয়সা দিয়ে চলছে, তারা আজকে এই মাটিগুলো কাটছে প্রশাসনের নাকের ডগায়। আমরা হাইকোর্টকে দেখালাম এবং 7 মাস আগে 26শে জুন 2025 আলিপুরদুয়ারের এই সেম একটা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিএম এডিএম এর বিরুদ্ধে গিয়ে নোটিফিকেশন জারি করতে হবে এবং স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। আপনারা কি কিছু দেখতে পেয়েছেন? সেরকম আমরা দেখতে পাইনি। এবং সেইটা যখন নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেইটা তখন তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে তাদেরকে তখন পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আমরা জানি না। এজি বলছেন কোর্টে যে না, এরকম কোনো নোটিফিকেশন আমার কাছে অন্তত নেই। আমরা যখন এই মামলা অর্ডার করাই, আমরা যখন ওই মামলাটার রেফারেন্স যখন আমরা দিই, তখন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা কার্যত ভৎসনা করে স্টেট গভর্নমেন্টকে এবং এজিকে তারা নির্দেশ দেন যে 3 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন যদি থাকে সেটাকে কার্যকরী করতে হবে, যদি না থাকে নোটিফিকেশন বাড়িয়ে সেটাকে কার্যকরী করতে হবে। ইনফ্যাক্ট 2 সপ্তাহের মধ্যে করতে হবে, কারণ 2 সপ্তাহের মধ্যে নোটিফিকেশনের কপি আমাদেরকে সার্ভ করতে হবে, যেহেতু আমরা মামলা করেছি। আর 3 সপ্তাহের পর কোর্টে যখন মামলা হবে, নোটিফিকেশনের কপি সহ কোর্টে আসতে হবে। এবং এই 3 সপ্তাহের মধ্যে এই চোপড়া এবং জলঙ্গি এরিয়ায়, এই তেহট্ট এরিয়ায় যদি কোনো রকম মাটি কাটার কোনো ঘটনা বা কোনো কিছু হয়, তাহলে সেইটা পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এবং স্টেটের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল তারাও সেটা কঠোরভাবে দমন করার চেষ্টা করবে। কলকাতা হাইকোর্টের অর্ডারকে মানবো না, এই জিনিসটা কেন এত? দেখুন, কেন এত, যেখানে আপনাকে আর কতবার বলতে বলতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি আইন মানি না, সেই রাজ্যের দপ্তর কেন আইন মানবে? তাদের কি দায় আছে আইন মানা? তারা তো এটা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন আমি আইন মানি না, সেখানে কোনো দপ্তর কোনো কারোরই আইন মানার কোনো দায় নেই। তারা জানে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলে যাবে, কেউ কোনো গন্ডগোল হলে মুখ্যমন্ত্রী বা তাদের সরকার আছে, দল আছে, তারা সব সেফ দিয়ে দেবে। এমন ব্যাপারটা হচ্ছে যে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতির মধ্যে, লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। এটার থেকে দুঃখজনক, এটার থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। এবং আপনাকে এটাও আমি বলছি, তত্ত্ব সেটিং, মিটিং সমস্ত কিছু হবে, অনেক আলোচনা চলবে, আরো অনেক কিছু আপনি দেখতে পাবেন, বিজেপির অনেক ভাষণ আপনি দেখতে পাবেন। কিন্তু তারপরেও 26 সালে যদি ঘুরে ফিরে আবার এই রাজ্য সরকারটাই ক্ষমতায় চলে আসে, সেই আপনি আবার ইন্টারভিউ করবেন এবং আপনি আবার জানতে চাইবেন যে কেন এই ঘটনা হলো, কেন কি হলো। মানুষ যদি সচেতন না হয়, তাহলে আমরা যারা লড়াই করছি, হয়তো আমরা লড়াই লড়বো, মানুষের জন্য আরো লড়তে হবে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে, না হলে কোনো লাভ হবে না। এই ধরনের সরকার যারা চিটিংবাজি করার জন্যই বসে আছে, মানুষের পয়সা নিয়ে এবং 2 নম্বরই পয়সাই যারা সরকার চালানোর জন্য চিন্তা ভাবনা করে রেখেছে, তাদের সঙ্গে লড়াই করাটা অনেক কঠিন। আমরা সেটাই লড়ছি। সঙ্গে এটা তো বোঝা উচিত যে নদীর পার কেটে নিচ্ছি, এরকম কয়েকশো ফুট কাটা হয়ে গেছে নদীর পার, কয়েক হাজার ফুট, কি বলছেন, কয়েক হাজার ফুট কেটে নেওয়া হয়েছে, এতে কত বড় ক্ষতি হচ্ছে এটা তো বোঝা উচিত। না, অবশ্যই এটা তো আপনার কি বলবো, আমার এত খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও তো বলার কিছু থাকে না। এত অর্ডার হয়েছে, এত কিছু হয়েছে, হাইকোর্টে তো এই মামলা নতুন নয়, এর আগেও 1 বছর আগে 2 বছর আগেও এই ধরনের মামলার অর্ডার হয়েছে। ইনফ্যাক্ট আমি একজন সিনিয়রের সাথে আলোচনা করছিলাম, তিনি আমাকে বলছেন 2004 সালেও হাইকোর্টে এই মামলার অর্ডার দিয়েছে সিপিএম আমলে।
সুতরাং এটাই আমি বলবো যে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ধরনের যে জিনিসগুলো, এই ধরনের যে চিটিংবাজিগুলো, সেইগুলো শুধু হাত বদল হয়েছে এবং মুখটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ধরনের সেই গন্ডগোল বা সেই ঘটনা সেইগুলো এখনো পর্যন্ত চলে আসছে। সবকিছু তো আইন দিয়ে হয় না, মানুষকে তো সজাগ হতে হবে না। দেখুন, মানুষকে সজাগ করার দায়িত্বটা আমরা কোর্ট থেকে যতটা নেওয়া সম্ভব আমরা নিচ্ছি, কিন্তু বাকি আমরাই বা কি করতে পারি। এই মামলাটা যেটা করেছে এটা হচ্ছে ওখানে মানে সিপিডিআর এর যে প্রেসিডেন্ট মাইলো খান তিনি মামলাটা করেছেন। তার উপরে আপনি জানেন, তার উপরে পরশুদিন রাত্রে অ্যাটাক হয়েছে, যেদিন মামলার আগের দিন তার উপরে অ্যাটাক হয়েছে রাত্রির 11:30-12টার সময়। ওই ব্রিক ফিল্ডের লোকগুলো তাকে গিয়ে ঘেরাও করে, মানে তাকে প্রায় মার্ডার করে দেওয়ার মতন। কোনো রকমে তার বাড়ির লোক তাদের কাছ থেকে তারাও আহত হয়েছেন, মাইলো খানও আহত হয়েছেন। কোনো রকমে তিনি পালিয়ে বেঁচে আছেন, এখনো তিনি তার নিজের বাড়িতে ঠিক মতো ঢুকতে পারছেন না, কারণ এলাকার লোক মানে থমথমে এবং ওই ইটভাটার লোকজন যারা পুলিশের সঙ্গে অন্যায়ভাবে, কারণ আমি আপনাকে বলছি ওখানে কি হয়। যেদিন মামলা হয়েছে কালকে, তার আগের দিন দুপুরবেলা 1টার সময় বিডিও অভিযানে গেছে, তার সঙ্গে ইরিগেশন দপ্তর অভিযানে গেছে, তারা পুলিশকে ফোন করেছে, তেহট্ট থানাকে ফোন করেছে। তারা বলছে যে পুলিশ বলছে আসছি, তারা দেখতে পাচ্ছে থানার ফোন চলে এসছে যারা মাটি কাটছে তাদের সমস্ত মানে তাদের এজেন্টদের কাছে। তারা বলছে যে তোমরা সরে যাও। পুলিশ সেখানে, তারা পুরো সরে গেছে, তাদের পেছনে ধাওয়া করো, তাদেরকে ধরা যায়নি। পুলিশ সেখানে 2 ঘন্টা পরে গিয়ে পৌঁছেছে। তার মানে কতখানি যদি সেটিং থাকে তাহলে এই ধরনের ঘটনা হতে পারে। মানে সেখানে পুলিশ গেল, পুলিশ বললো কাউকে ধরতে পারছি না, পুলিশ একটা রিপোর্ট দিয়ে দিল। কালকে ওরা একটা রিপোর্টও নিয়ে এসেছিল, সেই রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি নয়, হাইকোর্ট সেই রিপোর্টটা নেয়নি, বলেছে নোটিফিকেশন সহ আসতে হবে এবং স্পেসিফিক রিপোর্ট দিতে হবে, না হলে হাইকোর্ট এই রিপোর্ট অ্যাকসেপ্ট করতে পারছে না। এইরকম পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে। রাজ্যে আপনি তো দেখতে পাচ্ছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, হয়তো আপনি এই প্রসঙ্গে আসতেন, আমি চলে আসছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মানে তারা তদন্ত করতে গেছে আইপ্যাকের অফিসে, সেখান থেকে ফাইল বার করে নিয়ে আবার তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন, ঠিক আছে? তাহলে সেই রাজ্যে রাজ্য সরকারের দপ্তর তারা যে চিটিংবাজ হবেই, এটার প্রমাণ আগেও আমরা পেয়েছি, এই ঘটনা আবার নতুন করে প্রমাণ করলো। পরবর্তী মামলা কবে আছে? পরবর্তী মামলা আমাদের 3 সপ্তাহ পরে বলেছে, 3 সপ্তাহ পরে মামলা আসবে।